আমি সব সময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। কি মৃত্যু তো হবে নাকি হবে না ভাই? এটা নিয়ে ভাবার কি দরকার আছে? মৃত্যু আসলে জায়গা ছেড়ে দেবেন, আপনি থাকতে পারবেন না। সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ এই দায়িত্ব ডাক্তার হাতে দেয়নি, আপনি দিয়েছেন। আপনার জীবনের সমস্ত অর্থ কার হাতে তুলে দিয়েছেন? তারপরে মুখে নল, পাশায় নল, পেটে নল, 10 লাখ টাকা দিয়ে কি বেরিয়েছে? লাশ বেরিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ আপনি দেখাতে পারবেন না যে মুখে নল, পাশায় নল, পেটে নল, আর 10 লাখ টাকার আইসিইউ বিল দিলে আপনি বেরিয়ে আসতে পারবেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাতালে যায় প্রকৃতি। মানে প্রকৃতির কাছে কেন যেতে বলা হয় না? আমাকে বলা হয় অ্যাপেলোর আইসিইউ নাকি অনেক উন্নত, মার্কেটিং। অমুক হাসপাতালের মেশিনারি নাকি উন্নত, অমুক হাসপাতালের ডাক্তাররা উন্নত। আমাকে প্রকৃতির কাছে যেতে বলা হয় না, জোরে একটা হাতালে যায় প্রকৃতির কাছে যেতে বলা হয়। কারণ একটাই, আপনাকে যদি প্রকৃতির কাছে যেতে শিখিয়ে দেওয়া হয়, আইসিইউতে জং ধরে যাবে। জোরে একটা হাতালে যায় জং ধরে যাবে, কারণ মৃত্যু তো হবে। আমরা তো মৃত্যু নিয়ে ভাবি না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কোথায় লেখা আছে যে আইসিইউ থেকে আপনি বেঁচে আসতে পারবেন? চিকিৎসা বিজ্ঞানের কোথায় লেখা আছে কেমন দিলে আপনি বেঁচে যাবেন? কোথাও লেখা নেই। তাহলে আমাকে বিকল্প কেন বলা হয় না? একটাই কথা, মৃত্যুটা যেন অসুস্থতা নিয়ে হয়। জোরে একটা হাত তালে যে অসুস্থতা নিয়ে হয়। আমরা মৃত্যু নিয়ে ভাবি না, মৃত্যু হবে এটা নিয়ে আমাদের ভাবার দরকার। কিন্তু মৃত্যুটা কিভাবে হতে হবে? সুস্থ দেহে মৃত্যুবরণ করতে হবে। এখন কি মানুষ সুস্থ দেহে মারা যান, অসুস্থ হয়ে মারা যান? শুধু তাই না, একটা মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার আগে তার সহায় সম্পত্তি সব চিকিৎসা ব্যয় দিয়ে আসে, সেও চলে যায়, পরিবার রাস্তায় নেমে যায়। ভাই কথা ঠিক আছে কিনা বলেন? অথচ কোনো দরকার ছিল না, কিন্তু কোনো দরকার ছিল না। কিছু করার নাই আমাদের। আসুন, আমরা পেয়েছি, এবার দেহটিকে আমরা প্রকৃতির কাছে নিয়ে যাব। কার কাছে নিয়ে যাব? আসুন আমরা প্রকৃতির কাছে ফেরত যাই। আমরা এখানে যারা আছি তারা জীবিত না মৃত? জীবিত। কে জীবিত? কোষ। কোষ জীবিত, আপনি জীবিত। কোষ মৃত, আপনি মৃত। কোষ অসুস্থ, আপনি অসুস্থ। একটি জীবিত দেহ, জীবিত কোষ, দুটো জিনিস নিয়ে বেঁচে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা আলোচনা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি। দুটো জিনিস, একটা অক্সিজেন, আরেকটা নিউট্রিশন। আপনার দেহ কোষ এই দুটোর বাইরে কাউকে চিনতে পারে না। সে কোনো ডাক্তার চেনে না, সে কোনো হাসপাতাল চেনে না, সে কোনো ড্রাগস চেনে না। আমরা রোগীরা যখন বিদেশ যাই, বড় বড় ডাক্তারের সাক্ষাৎ পাই, খুব কষ্ট করে মন্ত্রী ধরতে হয়, কারণ বড় ডাক্তারের সাক্ষাৎ পাওয়া এত সহজ না। যদি কোনোভাবে বড় ডাক্তারের সাক্ষাৎ পায়, রোগী কিন্তু খুশি হয়ে এই মেসেজ সবাইকে দেয়, বন্ধু বান্ধব আত্মীয়, পাইছি রে পাইছি। কি পাইছি? আরে কথা বল, কি পাইছি? সুসংবাদ, পাইছি পাইছি, বড় ডাক্তার পাইছি, মন্ত্রী ধরতে হচ্ছে। আজকে শুনে রাখুন, আপনি খুশি হয়েছেন, আপনার পরিবার খুশি হয়েছে, আপনার বন্ধু বান্ধব খুশি হয়েছে, আপনার কোর্ট বলছে আমি তো ওনাকে চিনি না। জোরে একটা হাততালি চাই, আমি ওনাকে চিনি না। আমার সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই, আমার সাথে হাসপাতালের কোনো সম্পর্ক নেই। তাহলে আসুন আমরা প্রথমে অক্সিজেন নিয়ে কথা বলি। আমরা প্রতিটি জীবিত মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণ করে 11,000 লিটার বাতাস নিচ্ছি। বাতাসে কি ছিল? শুধু কি অক্সিজেন? বাতাসে অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল। এই মিশ্র বাতাস যখন আপনার শ্বাসনালী হয়ে লাং এসেছে, লাং কি করেছে? সেখান থেকে মাত্র 550 লিটার অক্সিজেন ধরে রেখে বাকিটা সকলে একটা শ্বাস নেন, নিচ্ছেন, কিন্তু কখনো ভাবেন না মনে খামাকাই নেই। আজকে একটু ভাবেন, খামাকা নিচ্ছেন না যে। তাহলে শ্বাস নিচ্ছেন কত কিলো? কত? 11,000 লিটার। লিটার ওখান থেকে অক্সিজেন রেখেছে কত? মাত্র 500। এই বাকিটা এই যে কি ভাই, সবসময় এই কাজটা করি না আমরা? লাংসের অক্সিজেনটা ধরে কি করলো? সারা শরীরে ছড়িয়ে দিল। কিভাবে ছড়ালো? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনের উৎপত্তি হার্ট, হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে আপনার বডিতে রক্ত সঞ্চালন লাইন কত কিলোমিটার? তাহলে এই রক্ত সঞ্চালন লাইন কি আপনার লাঙের ভিতর দিয়ে যায়নি? কিডনির ভিতরে, সমস্ত শরীর পরিবহন। লাং কি করেছে জানেন?